হাজার হাজার বছর আগে পৃথিবী ছিল একেবারে আলাদা। না ছিল শহর, না ছিল আলো, না ছিল কোনো নিরাপত্তা। চারদিকে শুধু ঘন অন্ধকার জঙ্গল, বরফ শীতল হাওয়া আর হিংস্র পশুর গর্জন। সেই সময়টাকে আমরা বলি প্রস্তর যুগ। এই ভয়ঙ্কর পৃথিবীর মাঝেই পাহাড়ের কোলে এক অন্ধকার গুহায় বাস করত একটি ছোট্ট দল। তাদের মধ্যে ছিল এক কিশোর, আরুক। অন্যরকম এক ছেলে আরুক অন্যদের মতো ছিল না। যেখানে সবাই শুধু বাঁচার জন্য লড়ত, সেখানে আরুক ভাবত। সে রাতের আকাশের দিকে তাকিয়ে থাকত, তারার আলো দেখত, নদীর শব্দ শুনত। তার মনে প্রশ্ন আসত, আমরা কি শুধু এভাবেই বাঁচব? এর চেয়েও কিছু নেই? কেউ তার প্রশ্নের উত্তর দিতে পারত না। বেঁচে থাকার যুদ্ধ। প্রতিদিন সকাল মানেই যুদ্ধ। আরুকের বাবা তাকে নিয়ে বের হতো শিকারে, হাতে থাকত ধারালো পাথরের বর্ষা। তারা ঘণ্টার পর ঘণ্টা জঙ্গলে ঘুরত, হরিণের পায়ের ছাপ খুঁজত, পাখির আওয়াজ শুনে দিক বুঝত। কখনো খাবার পেত, কখনো না। আর গুহায় থাকা মানুষগুলো ফল, শিকড় আর বাদাম জোগাড় করত। এই জীবনটাই ছিল তাদের সব, যাকে বলা হয় শিকারী সংগ্রাহক জীবন। কিন্তু একটা জিনিস ছিল সবচেয়ে ভয়ঙ্কর: রাত। অন্ধকারের আতঙ্ক সূর্য ডুবলেই চারদিক ঢেকে যেত কালো অন্ধকারে। দূরে শোনা যেত নেকড়ের ডাক, বাঘের গর্জন, অদ্ভুত সব শব্দ। সবাই গুহার ভেতর গা ঘেঁষে বসে থাকত। কেউ কথা বলত না, কারণ তারা জানত একটা ভুল মানেই মৃত্যু। আরুক সেই অন্ধকারকে ঘৃণা করত। সে ভাবত, যদি এই অন্ধকারকে দূর করা যেত। এক রাত, যা বদলে দিল সব কিছু। একদিন বিকেলে হঠাৎ আকাশ কালো হয়ে গেল। ঝড় শুরু হলো। বজ্রপাতের শব্দে পাহাড় কেঁপে উঠল। হঠাৎ একটা বিশাল বজ্রপাত গিয়ে পড়ল একটা শুকনো গাছে। মুহূর্তেই আগুন লেগে গেল। লাল কমলা শিখা আকাশ ছুঁয়ে উঠল। সবাই ভয়ে দৌড়ে পালাল। কিন্তু আরুক থেমে গেল। সে দেখল, আগুন শুধু ধ্বংস করছে না, এটা আলো দিচ্ছে, উষ্ণতা দিচ্ছে, অন্ধকারকে দূরে সরিয়ে দিচ্ছে। তার মনে এক নতুন চিন্তা জাগল, এটা যদি আমাদের হয়? সাহসের সবচেয়ে বড় পরীক্ষা, পরদিন সবাই দূরে থাকল আগুন থেকে। কেউ কাছে যেতে সাহস পেল না। কিন্তু আরুক, সে ধীরে ধীরে এগিয়ে গেল। তার বুক ধড়ফড় করছিল, হাত কাঁপছিল। সে একটা জ্বলন্ত ডাল তুলে নিল। আগুন তার হাত ছুঁয়ে দিল। ব্যথায় সে কেঁপে উঠল, তবুও থামল না। সে দৌড়ে গুহার দিকে এলো। এ থেকে বিস্ময় গুহায় ঢুকতেই সবাই চিৎকার করে উঠল, ওটা ফেলে দাও, এটা বিপদ! কিন্তু আরুক ধীরে ধীরে আগুনটা গুহার সামনে রাখল। কিছুক্ষণ সবাই ভয়ে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে তারা বুঝতে শুরু করল, আগুনের আলো অন্ধকারকে দূরে সরাচ্ছে। গুহা উষ্ণ হয়ে উঠছে। বাইরে থাকা পশুরা আর কাছে আসছে না। প্রথমবার তারা নিরাপদ অনুভব করল। নতুন আবিষ্কার একদিন। আরুকের মা ভুল করে একটা মাংস আগুনে ফেলে দিল। পুড়ে যাওয়া মাংসের গন্ধ ছড়িয়ে পড়ল। প্রথমে সবাই ভয় পেল, কিন্তু আরুক সাহস করে একটু খেয়ে দেখল। তার চোখ বড় হয়ে গেল। এটা আরও ভালো। সেই দিন তারা প্রথম রান্না করা খাবার খেল। জীবনের বড় পরিবর্তন দিন যেতে লাগল। আগুন এখন তাদের জীবনের অংশ। রাতে তারা গল্প করত, নতুন পরিকল্পনা করত, আর ভয় কমে যেত। আরুক এখন শুধু শিকারী নয়, সে একজন চিন্তক। সে নতুন জিনিস আবিষ্কার করতে চায়। ভবিষ্যতের স্বপ্ন। একদিন রাতে আগুনের পাশে বসে আরুক তার ছোট ভাইকে বলল, দেখো, আজ আমরা গুহায় থাকি, কিন্তু একদিন মানুষ নিজের ঘর বানাবে, নিজের খাবার ফলাবে, আর অন্ধকারকে পুরোপুরি হারিয়ে দেবে। তার ভাই হাসল। সত্যি? আরুক আকাশের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, একদিন। সময়ের স্রোত বছর কেটে গেল। প্রজন্ম বদলাল। মানুষ শিখল কৃষি করতে, পশুপালন করতে, গ্রাম বানাতে। এইভাবেই শুরু হলো সভ্যতার যাত্রা। শেষ কথা, আজ আমরা আলো ব্যবহার করি, শহরে থাকি, প্রযুক্তি ব্যবহার করি। কিন্তু সবকিছু শুরু হয়েছিল একটা ছোট্ট সাহস থেকে। একটা ছেলে, যে প্রথম আগুন হাতে নিয়েছিল। মানুষের সবচেয়ে বড় শক্তি, ভয়কে জয় করে নতুন কিছু শুরু করার সাহস।